সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ক্যানভাস এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অর্থনীতি নিয়ে ভয়, দুশ্চিন্তা আর নয়, উপভোগ করুন ইউটিউব চ্যানেলে আমার প্রতিটি লেকচার, যা পাওয়ার পয়েন্টের সাহায্যে খুব সুন্দরভাবে আপনাদের জন্য উপস্থাপনের চেষ্টা করেছি। আজকের আলোচ্য বিষয় উৎপাদন সম্ভাবনা রেখা, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, যাকে সংক্ষেপে বলা হয় পিপিসি। চলুন জেনে নেই উৎপাদন সম্ভাবনা রেখার মূল বক্তব্য। উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি দ্রব্যের বিভিন্ন উৎপাদন সংমিশ্রণ নির্দেশ করে। দুটি দ্রব্যের বিভিন্ন উৎপাদন সংমিশ্রণ, নির্দিষ্ট পরিমাণ সম্পদ এবং চলতি প্রযুক্তি, এই বক্তব্য থেকে তিনটি বিষয় সুনির্দিষ্ট। উদাহরণের সাহায্যে উৎপাদন সম্ভাবনা রেখাকে উপস্থাপন করছি। মনে করি একজন কৃষকের সম্পদ ও চলতি প্রযুক্তি হচ্ছে 30,000 টাকা। দুটি দ্রব্য ধান ও গম, অর্থাৎ একজন কৃষক ধান এবং গম এই দুটি দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে তার 30,000 টাকা বিনিয়োগ করবে। এক্ষেত্রে হয় সে ধান উৎপাদন করতে পারবে অথবা গম উৎপাদন করতে পারবে, আবার কিছু ধান এবং কিছু গম উৎপাদন করতে পারবে। আসুন বিষয়টিকে আরো সহজে অনুধাবনের জন্য সূচির মাধ্যমে বিশ্লেষণ করি। সূচিতে প্রথম কলামে ধান, দ্বিতীয় কলামে গম এবং তৃতীয় কলামে সংমিশ্রণ বিন্দু নির্দেশ করা হচ্ছে। ধান 140 মণ উৎপাদন করা হলে সেক্ষেত্রে গমের উৎপাদন 0, অর্থাৎ সম্পূর্ণ অর্থ বিনিয়োগ করে, সম্পূর্ণ সম্পদ বিনিয়োগ করে 140 মণ ধান উৎপাদন করা সম্ভব। সেক্ষেত্রে গমের উৎপাদন করা সম্ভব নয়, যার সংমিশ্রণ বিন্দু এ। 100 মণ ধান উৎপাদন করলে গমের উৎপাদন করা সম্ভব 50 মণ, যার সংমিশ্রণ বিন্দু বি। অর্থাৎ ধানের উৎপাদন কম করলে সেক্ষেত্রে কিছু গম উৎপাদন করা সম্ভব, যা বি সংমিশ্রণ বিন্দুতে নির্দেশ করছে। ধানের উৎপাদন 50 মণ, সেক্ষেত্রে গম উৎপাদন করা যাবে 100 মণ, যার সংমিশ্রণ বিন্দু সি। ধানের যদি উৎপাদন করা না হয়, ধান উৎপাদন 0, গমের উৎপাদন 140 মণ, অর্থাৎ ধান উৎপাদন না করলে সেক্ষেত্রে 140 মণই গম উৎপাদন করা সম্ভব, যার সংমিশ্রণ বিন্দু ডি। এ, বি, সি এবং ডি এই চারটি সংমিশ্রণ বিন্দুর সমন্বয়ে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা যায়। এই বিষয়টিকে আরো সহজে অনুধাবনের জন্য চিত্রের সাহায্যে উপস্থাপন করছি। মনে করি সম্পদ ও চলতি প্রযুক্তি 30,000 টাকা। ভূমিয়োগকে ধান, লম্বককে গম, মূল বিন্দু 0, অরিজিন বিন্দু 0। তালিকা সূচির আলোকে আমরা উৎপাদন সম্ভাবনা রেখাটি অঙ্কন করছি। ধান 140 মণ, সেক্ষেত্রে গম 0, যার সংমিশ্রণ বিন্দু এ। ধান 100 মণ, গম 50 মণ,
যার সংমিশ্রণ বিন্দু বি, ধান 50 মণ, গম 100 মণ, যার সংমিশ্রণ বিন্দু সি, ধান উৎপাদন 0, গমের উৎপাদন 140 মণ, যার সংমিশ্রণ বিন্দু ডি। এবার এ, বি, সি এবং ডি এই 4টি বিন্দুর সমন্বয়ে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা হয়েছে, যাকে সংক্ষেপে বলা হয় পিপিসি। এই রেখাটির বাহিরে এবং উপরে একটি বিন্দু এফ, এই বিন্দুতে উৎপাদন ও অর্জনযোগ্য, কেননা এই বিন্দুটি উৎপাদন সম্ভাবনা রেখার অনেক উপরে অবস্থান করছে, যে বিন্দুতে উৎপাদন করার জন্য পর্যাপ্ত পরিমাণ সম্পদ নেই। এডি সম্পদের বাউন্ডারি, সম্পদের সীমারেখা, যা আমরা ধরে নিয়েছি 30,000 টাকা। এফ বিন্দুতে উৎপাদন করতে গেলে আরো অনেক বেশি টাকার প্রয়োজন, সম্পদ অনেক বেশি প্রয়োজন। অতএব এফ বিন্দুতে উৎপাদন ও অর্জনযোগ্য। ই বিন্দু, এই বিন্দুটি উৎপাদন সম্ভাবনা রেখার নিচে অবস্থান করছে, যেখানে উৎপাদন করা যাবে, তবে অপূর্ণ নিয়োগ হবে। অর্থাৎ একজন কৃষক ই বিন্দুতে উৎপাদন করলে ধানের উৎপাদন হবে 50 মণ এবং গমের উৎপাদন হবে 50 মণ, যেখানে সে আরো 50 মণ ধান অথবা 50 মণ গম উৎপাদন থেকে বঞ্চিত হবে। উৎপাদক চাইবে তার সম্পূর্ণ অর্থ বিনিয়োগ করে সম্পূর্ণ উৎপাদন নিশ্চিত করতে। এই ছিল উৎপাদন সম্ভাবনা রেখার মূল আলোচনা। এই উৎপাদন সম্ভাবনা রেখা আরো যেভাবে আঁকা যায়, চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি? চিত্র 1, রেখাটি মূল বিন্দুর দিকে অবতল। চিত্র 2, এই রেখাটি সরলাকৃতির। চিত্র 3, এই রেখাটি মূল বিন্দুর দিকে উত্তল। এই 3টি অবস্থায়ও উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, যে যেখানে আছেন। আল্লাহ হাফেজ।